কংগ্রেস নাকি এবারে বিধানসভা নির্বাচনে একা লড়বে। শুনে কি কেউ আপনারা অবাক হয়েছেন? আমি তো একদম হইনি, কারণ পশ্চিমবঙ্গে কংগ্রেস মানেই সংগঠন নেই, আন্দোলন নেই, শুধু আছে প্রেস কনফারেন্স, টিভি ডিবেট আর দিল্লির ফোন বা দিল্লির আঙ্গুলি হেলুন। এই দলটাই নাকি একা লড়বে। এই কথা শুনে হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারছি না। চলুন দেখে নিন এ রাজ্যে রাজ্য কংগ্রেসের নেতাদের আসল চেহারাটা। পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতারা আসলে নেতা নন, ওরা হচ্ছে দিল্লির হাইকমান্ডের ডেলিভারি বয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তারা কেবলমাত্র ডেলিভারি বয়। দিল্লিতে কি সিদ্ধান্ত নেওয়া হলো সেটার কপি পেস্ট করে বাংলায় কেবলমাত্র ঘোষণা করা তাদের একমাত্র কাজ। আজ রাজ্য কংগ্রেসের অধীর চৌধুরী বাদে কোনো নেতা কি বলতে পারবেন শেষ কবে তিনি রাস্তায় নেমেছিলেন? শেষ কবে তার কর্মীরা মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে মার খেয়েছেন? শেষ কবে থানায় রাত কাটিয়েছেন মানুষের জন্য? এরা আন্দোলনের নেতা নয়, এরা হলো এসি ঘরের রাজনীতিবিদ। মাটিতে নামতে গেলে ভয়, কারণ নামলেই রাস্তা, কারণ নামলেই বাস্তব সামনে এসে দাঁড়ায়। পশ্চিমবঙ্গে কংগ্রেস বিপ্লবী হয় কোথায় জানেন? ফেসবুক লাইভে, টুইটার পোস্টে আর দিল্লির অনুমতির অপেক্ষায়। রাজনীতি করতে গেলে তো সাহস লাগে, আর সাহসটাই রাজ্য কংগ্রেসের সবচাইতে বড় অভাব। একটার পর একটা নির্বাচন হেরে গিয়েছে, ভোট শতাংশ দিনের পর দিন কমেছে, কর্মীরা দল ছেড়েছে, কেউ তৃণমূলে, কেউ বিজেপিতে। আর এই দলটাই বলছে তারা নাকি একা লড়বে। এটা আত্মবিশ্বাস নয়, এটা রাজনৈতিক আত্মহত্যা। বাম জোটের সঙ্গে থাকলে কংগ্রেস পায় বড় মাঠ, পায় কর্মী, পায় ভোটের অস্তিত্ব। আর সুযোগ পেলেই বামেদের দোষ দেওয়া, বামেদের দায়ী করা, শেষে জোট ছেড়ে পালানো। এই হলো রাজ্য কংগ্রেসের নেতৃত্বদের মূল চরিত্র। আজ কংগ্রেস একা লড়বে, সবচাইতে খুশি কে হবে জানেন? বিজেপি একদম না, সাধারণ মানুষ তারা তো নয়, সাধারণ নিচুতলার কর্মীরা তারাও নয়। খুশি হবে একমাত্র তৃণমূল কংগ্রেস, কারণ বিরোধী ভোট ভাগ হবে, লড়াই দুর্বল হবে, আর শাসক দল হাসবে। তাহলে প্রশ্ন একটা স্বাভাবিক, কংগ্রেস কার হয়ে খেলছে? সাধারণ মানুষ যারা কিনা এতদিন পড়ে পড়ে তৃণমূলীদের হাতে মার খেয়ে যাচ্ছে, প্রতিনিয়ত অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বেকার যুবকদের হয়ে, পরিযায়ী শ্রমিকদের জন্য? একদমই নয়। তারা খেলছে মমতাকে খুশি করার জন্য, যাতে করে তৃণমূলের সমর্থন নিয়ে 29 সালে কেন্দ্রে সরকার গড়তে পারে। দেখুন, আমরাও চাই আগামী লোকসভায় যাতে বিজেপির মতো একটা ধর্মীয় বিভাজনকারী সরকারের কেন্দ্র থেকে পতন হয়, কিন্তু রাজ্যের মানুষকে চোরেদের হাতে ছেড়ে দিয়ে নয়, রাজ্যের মানুষকে চোর এবং ধর্মীয় বিভাজনকারী রাজনৈতিক দলের থেকে মুক্ত করে তারপর। আসলে কংগ্রেসের সমস্যা হলো নেতৃত্বের অযোগ্যতা। যে নেতৃত্ব কর্মী ধরে রাখতে পারে না, কর্মীদের বিপদে পাশে থাকতে পারে না, ছাত্র যুবদের রাস্তায় নামাতে পারে না, ধারাবাহিক আন্দোলন করতে পারে না, সে নেতৃত্ব রাজনীতি করে না, সে কেবলমাত্র বিরোধীদের সঙ্গে রাজনৈতিক ডিল করে। এই নির্বাচন আসনের লড়াই নয়, এটা চরিত্রের লড়াই। একদিকে দোদুল্যমান সুবিধাবাদী কংগ্রেস, আর অন্যদিকে সংগ্রাম, ধারাবাহিকতা বাম রাজনীতি। ইতিহাস মনে রাখবে কে লড়াই করেছিল আর কে লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে গিয়েছিল। আজকের মতো এই পর্যন্তই, আবার কথা হবে আগামী দিনে। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।